একদিন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্রামে গেলেন। গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল, হে আল্লাহর নবী, এ গ্রামে এমন এক দোপা আছে যে কাপড় চুরি করে ও বদলে ফেলে। তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ। সে আমাদের খুব কষ্ট দিচ্ছে। এখন সে কাপড় ধৌত করতে গেছে। আপনি তার জন্য বদদোয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ওই জালিমকে হেদায়েত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার তা করুন। এদিকে সন্ধ্যায় দোফা সহি সালামতে ঘরে ফিরে আসলো। লোকেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গিয়ে বলল, হযরত, আপনি কেমন বদদোয়া করলেন যে সে তো সহি সালামতে ঘরে ফিরে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোপাকে ডেকে জিজ্ঞেস করলো, আজকে তুমি কোনো নেক আমল করেছ? দোফা বলল, উল্লেখযোগ্য এমন কিছু করিনি, তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর ওয়াস্তে 2টি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নাজিল করলেন, হে আমার প্রিয় নবী, দোপার পুটলিটি খুলে দেখো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর পুটলি খুললে সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখটি ছিল চিপি বন্ধ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপকে লক্ষ্য করে বললেন, হে ক্ষতিকর প্রাণী, আল্লাহ তাআলা তোমাকে এই দোপাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল, তুমি ওকে কেন রেহাই দিলে? সাপ আরজ করল, হে আল্লাহর নবী, আমি ওকে দংশন করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ওর 2টি রুটির বরকতে ফিরিস্তাগণ আমার মুখে সিফি লাগিয়ে দিয়েছেন, যাতে আমি ওকে দংশন করতে না পারি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোপাকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এখন থেকে যাবতীয় গুনাহ থেকে বিরত থেকো। আল্লাহ তাআলা তোমাকে সদকার বরকতে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ।